আরে গুরু আপডেট দিয়ে দিয়েছে, দ্যাট ইজ দ্য অপেক্ষা ভাই। বলেছিলাম যে বাইক অ্যাম্বুলেন্স দাদা শেষ হলেই কিন্তু আপডেটের ঝড় আসবে দেশু সেভেনের। ইয়েস, অফিসিয়ালি দি বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি দি দেবদা তিনি কিন্তু আপডেট দিয়ে দিয়েছেন। কি আপডেট দিয়ে দিয়েছেন? জাস্ট নাও একটু বেরিয়েছিলাম, বাপ রে বাপ, ইতিমধ্যেই আপডেট চলে এসেছে। দাদা অলরেডি এই আপডেট দিয়ে দিয়েছে নিজের তরফ থেকে। তো দাদা এই ছবিটাকে না পুরোপুরি নিজের ছবি হিসেবে রাখতে চাইছে, মানে এরম নয় যে আমার ছবি আমার এই ব্যাপারটা না। দাদা এই ছবিটাকে পুরোপুরি রাখতে চাইছে পাবলিকের ছবি হিসেবে। পাবলিক যা চাইবে তাই হবে। তো পাবলিক চাইছে কি, পাবলিক কি নাম সাজেস্ট করছে দেশু সেভেনের। দেশু সেভেনের টাইটেল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে বন্ধুরা পয়লা বৈশাখে। তো ইতিমধ্যে পয়লা বৈশাখের টাইমটাকে মাথায় রেখে ধরো 15ই এপ্রিল, তার মানে মোটামুটি আমরা অন অ্যান অ্যাপ্রক্স ধরতে পারি যে দেশু সেভেনের টাইটেল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, এবং সেটা হবে শুধুমাত্র তোমাদের চয়েসে, তোমাদের ভোটে, তোমাদের কি কি নাম দেওয়া রয়েছে, তোমরা কি নামটাকে বেশি সাজেস্ট করছো সেই নামটাই কিন্তু হবে দেশু সেভেনের নাম, দেশু সেভেনের টাইটেল। তো বন্ধুরা তোমরা যেটা চাইবে সেটাই করবে। পাবলিকের কথা দেবদা কখনো মানে হাঁটায় না, এবং পাবলিক যেটা চাইবে সেটাই হবে। দিস ইজ দ্য টাইম, দ্যাট ইজ দ্য টাইম। মানে ভোটের সময় চলছে, তো আমার মনে হয় যে এই যে জনগণের ভোটে বা জনগণের চাহিদায় যে নামটা উঠবে সেই নামটাই কিন্তু রাখা হবে ফাইনাল নেম অফ দেশু সেভেন। তো বন্ধুরা দেবদা অফিসিয়ালি কি পোস্ট করেছে দেখো 1 ঘন্টা আগে। ভাই রে ভাই, এটার কি আপডেট ছিল, এটা কে দেবে আপডেট গুলো? ভাই আমি চরম এক্সাইটেড দেশু সেভেন নিয়ে। ভাই শুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই, কিন্তু তার আগে টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে, কারণ দাদা নিজে অফিসিয়ালি ড্রপ করে দিয়েছে উই আর লুকিং ফর আ টাইটেল ফর আওয়ার আপকামিং ফিল্ম #দেশু7। হিট মি আপ উইথ ইয়োর সাজেশন, উড লাভ টু হিয়ার ফ্রম ইউ, লাভ। তো এটার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশু সেভেনের টাইটেল 1 ঘন্টার ভিতরে বন্ধুরা এটাতে 2,500 লাইক পড়ে গেছে, এবং এটা একটা জাস্ট টেক্সট। সেটা নিয়ে কমেন্ট সেকশনে লোকে চ্যালেঞ্জ 3, পরাঞ্জয় চলিয়ারে 2, তারপরে অনেক কিছু নিয়ে মানে জাস্ট চরমতম। এখানে সবাই সবাই কিছু না কিছু টেক্সট করে যাচ্ছে, ঠিক আছে। কেউ কেউ দিয়েছে মন তোকে দিলাম, ঠিক আছে, বিভিন্ন রকম নাম তারা ফিরে পাওয়া, গল্প এখনো বাকি, কি বলবো, আবার অনুরাগে, অপেক্ষা, এসব অনেক টাইটেল দেওয়া হয়েছে। তবে আমার মনে হয়, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি বলবো ওল্ড কোনো টাইটেলকে নিয়ে আসো। মানে আমি এটার জন্য যদি 2 পয়সা দিয়ে এসবিএফ থেকে টাইটেল কিনতেও হয় তাও রাজি, তাও আমার মনে হয় বেস্ট ডিসিশন হবে যে চ্যালেঞ্জ 3 যদি টাইটেল দেওয়া হয়, বা পরাঞ্জয় জুলিয়ারে 2 যদি টাইটেল দেওয়া হয়, হাইপ আপটা কি হবে ভাবো। এবং একটা সিকুয়েলের ভাইব কোথাও গিয়ে পেয়ে যাবো আমরা, এবং কোথাও গিয়ে নস্টালজিয়া ভাইবটা ওভারলোডেড হবে। তো আমার তো কাজ শুধু এখানে লিখে দেওয়া নয়, আমার কাজ হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমেও দাদার কাছে যদি এই ভিডিওটা একটু হলেও পৌঁছয়, তাহলে যেন সেই বক্তব্যটা থাকে যে বস এই টাইটেলটা রাখো, বা এই টাইটেলটা আমার মনে হচ্ছে। এবং আমি যেহেতু অনেক পাবলিককে রিপ্রেজেন্ট করি, তো আমার কমেন্ট সেকশনে আমি ডেফিনেটলি পাবো, ডেফিনেটলি এখান থেকেও যদি তারা পিক করে তো পিক করতে পারে, এবং আমার এখান থেকে কেন পিক করবে, দাদার ওখানে অত কমেন্টস আসবে, ডেফিনেটলি শিওর দাদা আছে, সব থেকে বড় কথা। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আমি এতদিন ধরে যেহেতু দেশু7 নিয়ে কথা বলে 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 অলমোস্ট বোধহয় 50-60টা ভিডিও বানিয়ে ফেলেছি, আরও বেশিই হবে, 100টার কাছাকাছি ভিডিও হয়ে যাবে। তো দেশু7 নিয়ে আমি যতটা এক্সাইটেড, আমি যতটা ভিডিও বানিয়েছি সেটাও তো আর কেউ বানায়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যেহেতু দেশু7 নিয়ে অনেক দিন ধরে চর্চা করছি, তাতে আমার মনে হয় যে দেশু7-এর সব থেকে বেশি পাবলিক ডিমান্ডও যেটা আছে সেটা হচ্ছে টাইটেল অফ, আমার মনে হয় সব থেকে নস্টালজিয়া ভ্যালুটা কাজ করবে চ্যালেঞ্জ 3 টাইটেলটা দিলে। নামটা যদি হয় চ্যালেঞ্জ 3 তাহলে বেস্ট টাইটেল হবে। বা এরকম কোনো টাইটেল যেগুলো পুরনো ছবির প্রচণ্ড প্রচণ্ড বা কিক্যাজ নাম, ধরো দেব শুভশ্রীর মানে পুরনো কোনো গান সেগুলোকে ব্যবহার করা হলো সিনেমার ভিতরে, এটা তো নিয়ে প্রচুরবার আলোচনা করেছি। তবে চ্যালেঞ্জ 3 টাইটেলটা আমার পার্সোনাল চয়েস। আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করো, আমি বলবো চ্যালেঞ্জ 3 টাইটেলটা বেস্ট টাইটেল হবে, মাস টাইটেল হবে, এবং নস্টালজিয়া ভ্যালুটাকে ওয়ার্ক করানো যাবে, পুরো ওল্ড ভাইবটাকে নিয়ে আসা যাবে, দেশুর পুরো যে অডিয়েন্সটাকে টেনে ছিনে নিয়ে আসা যাবে, এবং ভয়ানক ব্লাস্ট হবে। তো আমাকে যদি বলো, আমি আমার চুজে সব থেকে বেশি টাইটেল যেটা পড়েছে আর কি, সব থেকে বেশি টাইটেল যেটা আমার চুজে, আমি যে এতদিন ধরে যেটা নিয়ে আলোচনা করেছি, তাতে আমি সব থেকে বেশি পেয়েছি চ্যালেঞ্জ 3। আমি জানি চ্যালেঞ্জ টাইটেলটাই কিন্তু পুরোপুরি এসবিএফ রেজিস্টার। তো এসবিএফ এর কাছ থেকে যদি কিনতেও হয়, আমার মনে হয় দাদা এটা ভেবে দেখতে পারে যে হ্যাঁ, এটা কিন্তু বেস্ট চয়েস হবে পাবলিকের চয়েস। এবং পাবলিক তারপরেও আমি আমার চয়েসটা জানালাম, আমার মনে হয় যে আমি অ্যাজ অ্যান পাবলিকের ভিতরেই পড়ি। তো আমি যেহেতু পাবলিকদের রিপ্রেজেন্টও করি, সেখান থেকে আমি আমার একটা লামসাম অডিয়েন্স নিয়েই বললাম যে হ্যাঁ, আমার অডিয়েন্স থ্রু আউটও আমাকে পুল করবে যে হ্যাঁ চ্যালেঞ্জ 3 ঠিক টাইটেল, ঠিক বলছো। কিন্তু এবার আরও দেখি যে পাবলিক কি বলছে, কারণ আর 15টা দিন হাতে রয়েছে, এইসব মতো 25 দিনই মতন ধরে রাখো, কারণ 23, এখান থেকে আরো 10 দিন, মানে 7 থেকে 8 দিন, এবং ওদিকে আরো
15 দিন। তো এই মানে আমার মনে হয় যে এই যে টাইম পিরিয়ডটা প্রায় 30 দিনের একটা রাফ টাইম আমরা ধরে চলি। 30 দিনও কেন, আমরা প্রায় ধরে চলি যে অলমোস্ট আমরা ওই 20-22 দিনের একটা টাইম পিরিয়ড পাচ্ছি। 20-22 দিনের ভিতরে আমার মনে হয় ডিসিশন নিয়ে নেবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে কি টাইটেল হতে চলেছে দেশু সেভেনে। ভাই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি এক্সাইটমেন্ট লাগছে, এক্সট্রিম এক্সাইটেড আমরা এই ছবিটাকে নিয়ে। এইবার হবে আসল ধামাকা। টলিউড দেখবে বাপ কাকে বলে, টলিউড দেখবে জুটির পাওয়ার কাকে বলে। ছবির কন্টেন্ট নিয়ে আমি বলবো কোন রকম কোনো এক্সপেকটেশন রেখো না। আসল এক্সপেকটেশন হবে দেশু 7 নিয়ে, আসল এক্সপেকটেশন হবে দেশু জুটিটা ফিরছে এটা নিয়ে। 12 বছর বাদে ফ্লোরে ফিরছে বস, অন্য লেভেলের সেলিব্রেশন হবে, কারণ দেবদা বলে দিয়েছে বলে কথা। তো দেবদার টাইটেল জানতে চাইছে, তোমরা ডেফিনেটলি টাইটেলের সাজেশন দিতে থাকো দেবদাকে। এবং আমার টাইটেলটা তোমাদের কতটা পছন্দ হলো, আমি যেটা বলছি সেটা কি ঠিক হচ্ছে, সেটা কি আমার মনে হয়, আমি কিন্তু বক্স অফিস ভেবে এবং পাবলিকের চয়েস ভেবে এবং সব কিছু ভেবে কিন্তু এই ডিসিশনটা নিলাম যে বস টাইটেল যদি হয় তো দেশু 7-এর টাইটেল হতে পারে চ্যালেঞ্জ 3। বেস্ট চয়েস হবে এটা। চ্যালেঞ্জ দেখে আমরা দেবদার ফ্যান হয়েছিলাম, ওই জুটিটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। তো যদি চ্যালেঞ্জ 3 হয় টাইটেল, তো আলটিমেট ব্লাস্ট হতে পারে। দেখা যাক, বাদ বাকি সময় বলবে তোমাদের কার কি মতামত। ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।